দেখো বন্ধুরা, মাছ ভাজা চলছে। আজকে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। আজকে দুপুরে লাঞ্চের রেসিপি, লাঞ্চের মেনু আলু পটল দিয়ে মাছের ঝোল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাছের ডিমগুলো ভেজে নিয়েছি আগে থেকেই। একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও বেসন দিয়ে ভেজে নিয়েছি। দেখো বন্ধু, আলু পটল কাটাই রয়েছে মাছের ঝোল করার জন্য। আর তার সাথে ঢ্যাঁড়সের তরকারি হবে, তার জন্য আগে থেকেই ঢ্যাঁড়স কেটে নিয়েছি। থালায় দেখলেন ঢ্যাঁড়স কাটা আছে, আর ঢ্যাঁড়সের তরকারির আলু টমেটো তরকারি করার জন্য এগুলি কেটে নিয়েছি। তাহলে আজকের রেসিপি আমাদের মাছের ডিমের বড়া, সেটা ভাজা হয়ে গেছে দেখতে পেলে। মাছ ভাজা চলছে, আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, আর ঢ্যাঁড়স আলুর তরকারি। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে এসছে, আর কিছুটা লাল হলেই আমরা তুলে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো থালায় তুলে নেব। কাঁচা লঙ্কা দিলে ফাটবে তো। এবারে কড়াই জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফাটবে ঘুমা পড়বে। দেখো, এবারে ঝোড়ে আলু পটল আগেই রেখেছেন, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলগুলো, ঝোলের জন্য আলু পটলগুলো যে কাটা ছিল সেগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, আলু পটল ভাজা হয়ে এসেছে মাছের ঝোলে। এবারে একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য গুঁড়ো লঙ্কা, এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা জল ঢেলে দেবো এতে। দেখো, নাড়াচাড়া করার পরে আমরা জল ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, এবারে জল ঢালার পরে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটতে থাকবে। দেখো বন্ধুরা, এবারে আমরা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। জলটা একটুখানি কমে এসেছে, ওই জন্য মাছগুলো একটু দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে একটু কভার করে দিলাম, একটু ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের মাছের ঝোল একদম রেডি।
আমরা এবারে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধু, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। মাছের ঝোল একদম রেডি দুপুরের লাঞ্চের জন্য।